বলছেন যে দুটি জিনিস যদি তুমি আঁকড়ে ধরো, একটি হচ্ছে কিতাবুল্লাহ, তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। তো সুতরাং রাসূলের বাণী মানবে যেজন সকাল সন্ধ্যা নিত্য, জীবন তাহার ধন্য হবে, পরকালেই মুক্ত। তাহলে আমরা সমস্যারে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জালো। আমাদের প্রফেট বলেছেন কি জানেন? ধর্মীয় সম্প্রীতি নিয়ে তিনি কি বলেছেন? তিনি বলেছেন অন্যায়ভাবে কেউ যদি কোনো অমুসলিমের অধিকার খর্ব করে, কিয়ামতের দিন আমি ওই অমুসলিমের পক্ষে, এই মুসলমানের বিপক্ষে আমি দাঁড়াবো। আমাদের প্রফেট বলেছেন কেউ যদি একটা অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ইটস এ রিলিজিয়ন, ইটস কল্ড ইসলাম। ইসলাম ধর্ম আমাদেরকে সেটি শিখিয়েছেন। প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ইজ নট অনলি পারসন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে শুধু মুসলমানরা নয়, মাইকেল এইচ হার্ট নাম শুনেছেন আপনারা? মাইকেল এইচ হার্ট, তিনি আমেরিকান একজন লেখক। তিনি একটি বই লিখেছেন 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে 100 জন প্রভাবশালী ব্যক্তি যিনি মানব জাতির ইতিহাসে প্রভাব ফেলেছেন, এমন 100 জন নিয়ে তিনি একটি বই লিখেছেন। সেই বইয়ের প্রথমে যাকে রেখেছেন তিনি হচ্ছে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বলছেন মুহাম্মদ ইজ নট অনলি, মুহাম্মদ ইজ এ পারসন, হি ইজ সাকসেসফুল নট অনলি ইন রিলিজিয়াস লাইফ as well as he is successful in the secular life. পৃথিবীতে একমাত্র মানুষ যে তার ধর্মীয় জীবন এবং সেকুলার জীবনে সফল হয়েছেন একমাত্র তিনি প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য তাকে তিনি প্রথমে রেখেছেন। সে প্রফেট আমাদেরকে শিখিয়েছেন ধর্মীয় সম্প্রীতি কাকে বলে। সে প্রফেট আমাদেরকে শিখিয়েছেন ধর্মীয় সম্প্রীতি কাকে বলে। প্রফেট যখন মক্কা থেকে মদিনাতে হিজরতে গিয়েছেন, হিজরতে যাওয়ার পরে মদিনার বসবাস করতে সবচেয়ে বেশি ইহুদিরা উত্তর দিকে তাকিয়ে ইবাদত করত। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দক্ষিণ দিকে তাকিয়ে ইবাদত করতেন। প্রফেট তাদেরকে সম্মান দেখিয়ে তিনি প্রায় 17 মাস উত্তর দিকে তাকিয়ে ইবাদত করেছেন, নামাজ পড়েছেন। এটি হচ্ছে হারমোনি, এটি হচ্ছে সম্প্রীতি। সেই সম্প্রীতি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দেবীকে গালি দিলে সমস্যা কি? এটা তো আমরা পছন্দ করি না, গালি দিলে সমস্যা কি? রাসূল বলেছে দেব দেবীকে গালি দিবা না। তুমি যখন তাদের দেব দেবীকে গালি দিবা, তারা তোমার আল্লাহ এবং তোমার রাসূলকে গালি দিবে। এটি হচ্ছে ইসলাম। সেই সম্প্রীতির কথা বলে আজকে আমরা ইসলামের দোহাই দিয়ে, অনেকে ধর্মের দোহাই দিয়ে আমরা একে অপরকে ক্ষতিগ্রস্ত করি। তাদের উপাসনালয়ে আমরা অনেক সময় আমরা ধর্মীয় উপাসনালয়ে মসজিদে একজন হিন্দু ঢুকলে বলি যে কেন ঢুকেছ, উপাসনালয়ে যদি গির্জা যদি একজন মুসলমান যায় বলে যে কেন গিয়েছ। বিভিন্ন প্র্যাঙ্ক আমরা ফেসবুকে দেখি। অথচ একদিন নামাজের সময় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বেন এমন সময়, নামাজের জন্য দাঁড়িয়েছেন, এমন সময় একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে কয়েকজন অমুসলিম আছে। রাসূল তখন বলেছেন, অমুসলিম কোথাও থাকলে সেটি নাপাক হয় না। অমুসলিম কোথাও থাকলে সেটি নাপাক হয় না, কোনো সমস্যা নেই, নামাজ শুরু করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের একমাত্র কুমারী স্ত্রী, তার কাছে একজন ভদ্র মহিলা এসে বলল, আমাদের নওরোজ হয়, মানে মুশরিকদের নওরোজ হয়, মানে নতুন বছর অনুষ্ঠান হয়, নওরোজ উপলক্ষে কিছু মিষ্টান্ন দেওয়া হয়েছে। উম্মুল মুমিনিনকে বলেছেন যে মিষ্টান্নটা কি আমরা খেতে পারি? উম্মুল মুমিন বলেছেন, হ্যাঁ আমরা মিষ্টান্ন খেতে পারি, তাদের উৎসবে আমরা মিষ্টান্ন খেতে পারি, তবে খাওয়া যাবে না যদি তারা কোনো কিছু জবাই করে, কারণ যেহেতু জবাই আল্লাহ তাআলার নামে করে না, জবাই ছাড়া যে কোনো কিছু যদি তোমাকে দেয় তুমি সেটা খেতে পারো। এটি হচ্ছে ইসলাম ধর্মের সম্প্রীতির কথা বলেছেন। 3 ধরনের ভাই আছে আমাদের মধ্যে। একটা হচ্ছে আখুল বাসা, পেটের ভাই, আমাদের মায়ের পেটের ভাই। আরেকটি হচ্ছে আখু দিনা, দিনী ভাই, যেটি আপনারা দিনী ভাই। আরেকটি হচ্ছে আখুন নেসা, মানুষ ভাই, মানুষ হিসাবে ভাই। 3 ধরনের ভাইয়ের কথা বলা আছে। তো সুতরাং অমুসলিম যারা আছে তারা আমাদের ভাই, তারা আমাদের প্রতিবেশী, তাদের হক আদায় করা আমাদের দায়িত্ব। প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ রাসূল এমন ভাবে কথা বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন প্রতিবেশীর বিষয়ে রাসূল এমন ভাবে কথা বলছিলেন, আমরা ভেবেছিলাম রাসূল
হয়তো এমন সময় বলে ফেলবেন যে প্রতিবেশী তোমাদের উত্তরাধিকার হিসেবে তোমাদের সম্পদের মালিক হয়ে যাবে। প্রতিবেশীদের নিয়ে রাসূল এমন ভাবে কথা বলেছেন। সুতরাং মুসলমানদের যে সম্প্রীতির কথা বলেছে, রাসূল যে সম্প্রীতির কথা বলেছেন, সেই সম্প্রীতির কথা একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম, মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন মুসলমান এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি, পাশে একটা গির্জা আছে, গির্জা ঘন্টা বাজায়, আপনি একটু নিষেধ করে দেন তারা যেন গির্জা ঘন্টা না বাজায়। রাসূল বলেছে, তুমি নামাজ পড়বে, আজান দিবা, যেমন তোমার অধিকার আছে, গির্জায় সে তার উপাসনালয় সে ইবাদত করবে এবং ঘন্টা বাজাবে, তার সেই অধিকার আছে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা, এটি হচ্ছে মুসলমানের শিক্ষা। আল্লাহ রাসূলের একজন ইহুদি কর্মচারী ছিলেন, ইহুদি কর্মচারী, আল্লাহ রাসূলের একজন ইহুদি কর্মচারী ছিলেন। কয়েকদিন ধরে সে আল্লাহ রাসূলের কাছে আসেন। আল্লাহ রাসূল চিন্তা করলেন, কি হয়েছে আমার ইহুদি কর্মচারীর? রাসূল তার অনুষ্ঠান তার কাছে রেখেছেন, রাসূল কখনো তাকে বাধ্য করেন না তুমি ইসলাম গ্রহণ করো। ইহুদি হয়েও রাসূলের কাছে সে ছিলেন। সে যখন অসুস্থ তখন রাসূল তাকে দেখতে গিয়েছেন। দেখতে যাওয়ার পরে তার বাবা, তো এই ছেলেটির, ইহুদি ছেলেটির বাবা অবাক হয়ে গেছে যে রাসূল এখানে আসছেন, মুহাম্মদ এখানে আসছেন। রাসূল দেখলো ছেলেটা একবার মৃত্যুবরণ করবেন। রাসূল বলেছে, বাবা তুমি চাইলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ছেলেটি তার বাবার দিকে তাকিয়ে রইলেন, বাবা অনুমতি দেয় কিনা। বাবা বলেছে, মুহাম্মদ যেটি বলেছে সেটিই করো। পরবর্তী সে ইসলাম গ্রহণ করেছেন এবং কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি জান্নাতি দেখতে চাও তাহলে এই ছেলেটিকে দেখে আসো, সে হচ্ছে জান্নাতি। এটি হচ্ছে আমাদের ইসলাম। আমরা অনেক সময় হিন্দু ধর্মের অনেকে আমাদের গিফট দেয়, অমুসলিম ধর্মের অনেকে আমাদের গিফট দেয়, গিফট করে, সেটি আমরা নিতে চাই না। না, ইসলাম সেটি শিক্ষা দেয় না। হুদাবিয়ার সন্ধি পরবর্তীতে আল্লাহ রাসূল যখন দেখতে পেয়েছেন, হুদাবিয়ার সন্ধির পরবর্তীতে আল্লাহ রাসূল বিভিন্ন সাম্রাজ্যের প্রধানকে আল্লাহ রাসূল পুরস্কার পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। সেখানে রাসূল যখন পাঠিয়েছেন তখন তারা অনেকে ইসলাম গ্রহণ করেছে, অনেকে ইসলাম গ্রহণ করেননি। যারা ইসলাম গ্রহণ করেননি তারা আল্লাহ রাসূলের জন্য বিভিন্ন গিফট পাঠিয়েছেন, বিভিন্ন পুরস্কার পাঠিয়েছেন, আল্লাহ রাসূল সেটি গ্রহণ করেছেন। রাসূল যদি সেটি গ্রহণ করতে পারেন